আজকে যারা আমার সঙ্গের সাথী আছে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ তো আমার সঙ্গে যাবে না। সারা জীবন পরিশ্রম করে যা রোজগার করে তাও তো কিছু নিয়ে যেতে পারবো না। বলি সেদিনে সেদিনে যেতে হবে। এই ভাই বন্ধু স্ত্রী পুত্র সব পরে যাবে। সেদিন ভাই বন্ধু পরে যাবে। সেদিন যেতে হবে। যদি কিছু নিয়ে যেতে চাও তাহলেই হরিনাম তোমার সঙ্গে যাবে। সঙ্গে যাবে। যেদিন শেষের দিনে হরিনাম তোমার সঙ্গে যাবে। শেষে দিনে একমাত্র হরিনাম তোমার সঙ্গে যাবে। তাই এখনো সময় আছে, কখন যেন তার যাওয়ার সময় হয়ে যায়। কেউ ভাববেন না আমি 50 বছর আরো বাঁচব, কেননা কখন যে তার যাওয়ার সময় হয়ে যাবে। তাই সময় থাকতে ওগো পথের সম্বল কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে সবে থাকিতে পথের
আমরা যেন কেউ ভাবি না আমি 50 বছর বাঁচব। গত কয়েকদিন আগে কালাইনে একটা অষ্টম প্রহর নামযজ্ঞ হয়েছিল। খুব ধনী ব্যক্তি, কয়েক লক্ষ টাকা খরচ করেছে অষ্টপ্রহর নামযজ্ঞে, প্রায় 10 লক্ষ টাকা খরচ করেছে অষ্টপ্রহর নামযজ্ঞে। ভদ্রলোকের একটি মাত্র নেই, রাজস্থান থেকে মা আর ছেলে দুইজন এসেছে। মায়ের বয়স প্রায় 50, ছেলের বয়স প্রায় 10। তো বৃন্দাবনে মহারাজের কাছে উনি দীক্ষা নিতে চাইছে। ওই ছেলেটা, ছোট বাচ্চাটা, 10 বছরের বাচ্চা। তো মহারাজ জি একটু ব্যস্ত, বলছে এইবার দীক্ষা হবে না, আগামী বছর আসলে তোমাকে দীক্ষা দেবে। কিন্তু পরের বছর মা এসেছে, কিন্তু ছেলে আর আসতে পারেনি। হরি বল, হরি বল। তো মা এসেছে, ছেলের ছবি নিয়ে এসেছে। মহারাজকে এসে বলেছেন, মহারাজ আপনার কাছ থেকে আমার ছেলেটা দীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু ওর ভাগ্যে তো আর হলো না, তোর ছবির মধ্যেই কানে একটু রাম নাম দিয়ে দেয়। কেউ মায়ের গর্ভে থেকে বিদায় নেয়, আর কেউ 2-4 দিনে, কেউ 2-4 মাসে, কেউ 2-4 বছর। এর মধ্যে থেকে যে যতটুকু হরিনাম করব, এটাই আমাদের সম্পত্তি। আর যত বাড়ি গাড়ি করব, একটা টাকাও নিয়ে যেতে পারবো না। এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা আপনাদের সঙ্গে যাবে, এটা চেষ্টা করে রেখে যেতে পারবেন। তো আমেরিকার এক বৈষ্ণব নবদ্বীপে এসেছে। তো নবদ্বীপে এসে ভিক্ষা করছে। আমাদের একজন ভারতবর্ষের কীর্তনীয় একজন জিজ্ঞাসা করেছে, আপনারা আমেরিকার মতো